জুলাই আগস্টের আন্দোলনে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে বেশ সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, আন্দোলনে গণমাধ্যমের সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। স্বৈরাচার আওয়ামী লীগের সুবিধাভোগী সাংবাদিকরা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করায় বিক্ষুব্ধ ছিল সমন্বয়করা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের চাকরিচ্যুত করার পক্ষে সমন্বয়করা জড়িত থাকার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 25 ডিসেম্বর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিবাদ জানান। তিনি বলেন, 24 ডিসেম্বর সংবাদ সংস্থা এএফপি বাংলাদেশের একটি টিভি চ্যানেল সময় টিভির কয়েকজন সাংবাদিক বরখাস্তের খবর প্রকাশ করেছে। তবে এটি এমনভাবে উপস্থাপন করেছে যেন ছাত্রদের পক্ষে গঠিত কোনো দল সময় টিভির মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এটি ছিল পুরোপুরি মিথ্যা সংবাদ। তিনি আরও বলেন, সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়ে জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় তাদের ভূমিকা নিয়ে সময় টিভির সাংবাদিকদের বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাই। গণ আন্দোলনের সময় অনেক টিভি চ্যানেল, পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট ন্যূনতম সাংবাদিকতার নীতি মেনে চলেনি। তারা শিক্ষার্থী এবং প্রতিবাদকারীদের জঙ্গি, অপরাধী এবং ইসলামপন্থী উগ্রবাদী বলে অভিহিত করে এবং তাদের প্রতিবাদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এরা হাসিনার নৃশংস গণহত্যার প্রতি সমর্থন ও বৈধতা দিয়েছে। ওরা যেভাবে বুঝেছে, আমরা আমাদের মতো স্বাধীনতার পক্ষের শক্তি বুঝাবো ওদের। হাসনাত বলেন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। সেই সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আন্দোলনের সময় হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শহীদ হয়েছেন এবং যারা সত্য প্রতিবেদন করতে গিয়ে রক্তপিপাসু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আন্দোলনের সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বড় ধরনের ভূমিকা রেখেছেন। আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।